নির্বাচন এলেই রাজনীতির ভাষা বদলে যায়। স্লোগানের সঙ্গে যুক্ত হয় প্রতিশ্রুতি আর স্বপ্ন, আর এই স্বপ্নগুলোর লিখিত দলিল হিসেবেই সামনে আসে নির্বাচনী ইশতেহার। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সেই পরিচিত দৃশ্য। দল ও জোটগুলো ইশতেহার ঘোষণা করছে, জনগণের সামনে তুলে ধরছে ক্ষমতায় গেলে কি করবে তারই রূপরেখা। জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে, বাস্তবায়নের কোনো বিকল্প নাই। দেশ চলবে না, পরিবর্তন দরকার আছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী 41 দফার রূপরেখা দিয়েছে। ইসলামী আন্দোলন রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় নীতির প্রাধান্য রেখে 30 দফা ঘোষণা করেছে। তারুণ্য মর্যাদা স্লোগানে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার ঘোষণা করেছে। এদিকে শুক্রবার বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করবে। ক্ষমতায় গেলে জনগণের জন্য কি নিয়ে আসছে বিএনপি, এ নিয়েও আলোচনা কিন্তু তুঙ্গে। বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে। কিন্তু প্রশ্ন এখানেই, ইশতেহার আসলে কি? ইশতেহারে যা লেখা হয় তা কতটুকু বাস্তবে আসে, আর এ নিয়ে জবাবদিহি আদৌ নিশ্চিত হয় কি? মূলত ইশতেহার শব্দটি আরবি ভাষা থেকে আগত, যা ফার্সি ও উর্দু হয়ে বাংলায় এসেছে, যার অর্থ প্রকাশ, প্রচার বা ঘোষণা করা। এটি কোনো ব্যক্তি বা দলের নীতি, উদ্দেশ্য ও কর্মসূচি লিখিত ও জনসম্মুখে প্রচারিত ঘোষণাপত্রকে বোঝায়। সহজ ভাষায় ইশতেহার হলো একটি রাজনৈতিক চুক্তি। ইশতেহারে বলা হয় ক্ষমতায় গেলে কি করবে, কোন খাতে অগ্রাধিকার দেয়া হবে, সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে, রাষ্ট্র বা এলাকার ভবিষ্যৎ কোন পথে নেওয়া হবে। তবে বাস্তবে ইশতেহার কিভাবে কাজ করে? কাগজে কলমে ইশতেহার খুব শক্তিশালী একটি দলিল। গণতান্ত্রিক কাঠামোতে এটি 3টি কাজে ব্যবহৃত হওয়ার কথা: ভোটকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে, নির্বাচনের পর সরকারের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে, জনগণের পক্ষ থেকে জবাবদিহির হাতিয়ার হিসেবে। কিন্তু বাস্তবে এসে এই 3টির কোনোটাই পুরোপুরি কার্যকর হয় না। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আবারও ইশতেহারের ফুলঝুরি ছুটছে। প্রশ্ন হলো, ভোট শেষ হলে ফল ঘোষণার পর এই প্রতিশ্রুতিগুলো কে মনে রাখবে? কারণ গণতন্ত্র শুধু ভোট দেয়া নয়, গণতন্ত্র মানে প্রতিশ্রুতি মনে রাখা আর তা বাস্তবায়নের হিসাব চাওয়া।